তো আপনাদের যুবসাথী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা, তো বেকার ভাতার প্রকল্প শুরু হয়ে গেল। তো এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, মানে আবেদন ফর্মটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এভরিথিং, এবং কবে থেকে টাকা ঢোকা শুরু হবে, কবে থেকে আবেদন জমা নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, কারা কারা সুবিধা পাবেন, কারা কারা পাবেন না, শুধু ছেলেরা না মেয়েরাও, এগুলো আমি ডিটেলসটা বলছি আপনাদের একদম আপনার উপর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তারপর আমি সুন্দর করে এবং ফর্মটা কোথায় পাবেন কিভাবে পাবেন একটু বলে দিচ্ছি। তো যাই হোক, আমাদের অবশেষে ভাতা প্রকল্প চালু হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের দীর্ঘ প্রতীক্ষিত আশার যেটা আশা করেছিলাম আমরা এতকাল ধরে, তো তার ফল আমরা পাচ্ছি। অর্থাৎ দিদি ভোটের আগে নিয়োগ করাক না করাক এই ভাতা প্রকল্প চালু করে, মানে 8 বছরের দীর্ঘ ঝুলে থাকা নিয়োগ আটকে থাকবে, কিন্তু ওই ভাতা প্রকল্প চালু হয়ে যাবে, সবার অ্যাকাউন্টে 1500 করে টাকা ঢুকে যাবে। তো প্রথমেই আসি যে প্রতি মাসে কি ভাতা প্রকল্পের জন্য আপনাকে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে বলে দিই। প্রথম কথা হলো ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড। আধার কার্ড লাগবে, তবে মোবাইল নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আচ্ছা, আর জন্মের প্রমাণ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক বা উচ্চতর পরীক্ষা, হয় মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, অথবা আপনার যে হায়ার কোয়ালিফিকেশন আছে তার মাধ্যমিক সার্টিফিকেট। আচ্ছা, এবারে ব্যাংকের ডিটেলস দিবেন। আধার লিঙ্ক সক্রিয় রয়েছে এমন একটা ব্যাংকের ফ্রন্ট পেজ, মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর থাকবে, আইএফএসসি কোড থাকবে, সেরকম একটা ফ্রন্ট পেজ দিতে হবে। পাসপোর্ট সাইজের, হ্যাঁ, আবেদনকারীকে অবশ্যই রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে সম্প্রতি। আর একটা মোবাইল নম্বর লাগবে যেখানে ওটিপি আসবে যাবে, একটা বৈধ নম্বর। আচ্ছা, এবার এই টাকা কারা পাবেন? 21 থেকে 40 বছর বয়সী যুবক, 40 বছর বয়সী যুবকরা, মাধ্যমিক পাস করেছেন কিন্তু কোনো চাকরি পাননি, বেকার, তাদের শুধুমাত্র পুরুষদের জন্য, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। আচ্ছা, ছাত্রছাত্রীরা কোনো স্কলারশিপ পেলেও এই সুবিধা মিলবে, যদি কোনো ছাত্রছাত্রী যদি কোনো স্কলারশিপ পায় তাও কিন্তু এই সুবিধা পাবে। আচ্ছা, এবারে দেখুন এখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধুর টাকা, মানে কারা টাকা পাবে না। যারা কৃষক বন্ধু টাকা পাবে না, কৃষক বন্ধুর টাকা পেলে পাবে না, যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা পাবে না। যারা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই সুবিধা হবে না, যারা অন্য কোনো সুবিধা পাচ্ছে অন্য কোনো প্রকল্পে, তারা এটা পাবে না। আর এই আবেদন কবে থেকে নেওয়া হচ্ছে দেখুন, এই আবেদন আপনার আবেদন হচ্ছে 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া চলবে। 15 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজকে আপনাদের 14 তারিখ, আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে, 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। আবেদন চলার পর